ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘর্ষের ইতিহাস বেশ পুরনো। তবে কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে এই সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ফলস্বরূপ দুই দেশ একে অপরকে নানা হুঁশিয়ারি ও চাপ সৃষ্টি করে যাচ্ছে। এই পরিস্থিতিতে দুই দেশের সামরিক শক্তি এবং পরমাণু ক্ষমতার বিষয়টি অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক শক্তির দেশ হিসেবে পরিচিত, যার সেনাবাহিনীতে প্রায় 14,60,000 সক্রিয় সদস্য এবং 5,20,000-এরও বেশি রিজার্ভ সদস্য রয়েছে। ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক বাজেট, যা $79 বিলিয়ন। ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পারমাণবিক শক্তির ক্ষেত্রে আধুনিকীকরণ অব্যাহত রেখেছে। ভারতের নৌবাহিনী আধুনিক যুদ্ধজাহাজ, বিমান বাহিনী রণতরী এবং সাবমেরিন দ্বারা শক্তিশালী, এবং বিমান বাহিনীতে সুকোহাই 30 এবং রাফাল যুদ্ধ বিমান রয়েছে, যা তাদের আকাশে আধিপত্য বজায় রাখতে সক্ষম। পাকিস্তান যদিও সামরিক বাহিনীতে ভারতের তুলনায় অনেক ছোট, তবে তার পারমাণবিক শক্তি এবং চীনের সঙ্গে কৌশলগত সম্পর্কের মাধ্যমে এটি একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীতে প্রায় 6,50,000 সক্রিয় সদস্য এবং সামরিক বাজেট প্রায় $10 বিলিয়ন। তবে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রের কৌশল এবং চীনের সহযোগিতার মাধ্যমে সামরিক শক্তি বৃদ্ধি করেছে এবং সীমিত পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কৌশল গ্রহণ করেছে। পারমাণবিক অস্ত্রের দিক থেকে ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তির অধিকারী, তবে তাদের নীতি ভিন্ন। ভারত নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে, যা অনুযায়ী তারা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। অন্যদিকে পাকিস্তান ফুল স্পেকট্রাম ডিটারেন্স নীতিতে বিশ্বাসী, যার মাধ্যমে তারা প্রয়োজনে সীমিত পরমাণু অস্ত্র ব্যবহারে প্রস্তুত থাকে। ভারতের সামরিক বাহিনী আধুনিক ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং রকেট সিস্টেমে সজ্জিত, যার মধ্যে রয়েছে 4,614টি ট্যাঙ্ক এবং 2,200টির বেশি যুদ্ধবিমান। পাকিস্তানের সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা প্রায় 2,700 এবং 1,140টি বিমান রয়েছে, যা প্রযুক্তির উন্নতির সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও ভারতের তুলনায় অনেক কম। সামরিক শক্তি, পারমাণবিক অস্ত্র এবং কৌশলগত সম্পর্কের এই বিশাল পার্থক্য সত্ত্বেও ভারতের আধুনিক প্রযুক্তি এবং বৃহত্তর সামরিক বাহিনী তাকে পাকিস্তানের তুলনায় অনেক বেশি সুবিধাজনক অবস্থানে রেখেছে। তবে পাকিস্তান তার পারমাণবিক কৌশল এবং চীনের সহযোগিতার মাধ্যমে শক্তি বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা দেশটিকে একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।